শিক্ষা দপ্তরে চাকরি দুর্নীতির পর এবার পুর নিগমের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার শিলিগুড়ি পুর নিগমের রেকর্ড রুম সিল করে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত এই বিচারপতি। শুধু তাই নয়, পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াকে ভরা এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়। ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে সরগরম রাজনৈতিক মহল। যদিও ওই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ পুর কর্তৃপক্ষের কেউই। তবে শনিবারই পৌর নিগমের রেকর্ড রুম সিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কেন ওই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল থেকে পুরবাসীদের মধ্যে। তবে এই ইস্যুকে হাতিয়ার করতে ছাড়েনি বিরোধী রাজনৈতিক দলগুলি। শিলিগুড়ির বর্ধমান রোডের একটি বেসরকারি ভবনের ট্রাস্টের সদস্যদের ঝামেলা বাঁধে। সেই ঝামেলা আদালত পর্যন্ত গড়ায়। অভিযোগ ওঠে, ট্রাস্টের প্রাক্তন সভাপতি অবৈধভাবে সেই ভবনটি নির্মাণ করেছেন। পাশাপাশি ফায়ার লাইসেন্স পেতে যে নিয়ম মেনে ভবন তৈরি করা হয়, মানা হয়নি তাও। এইসব অভিযোগ তুলে বর্তমান ট্রাস্টের সদস্যরা প্রাক্তন ট্রাস্টের সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে। 11ই ডিসেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি শুরু হয়। শুনানির সময় বর্তমান ট্রাস্টের সদস্যরা জানান, 2014 সালে দায়িত্ব নেওয়ার পর ভবনের ব্লুপ্রিন্ট ছাড়া আর কোনো নথি নেই। এরপরই সত্যতা যাচাইয়ের জন্য আদালত শিলিগুড়ি পৌর নিগমকে ওই ভবনের প্ল্যান সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু 12ই ডিসেম্বর পৌর কর্তৃপক্ষ কোনো প্ল্যান জমা দিতে পারেননি। বিচারক ফের পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াকে 13ই ডিসেম্বর প্ল্যান নিয়ে হাজির হতে নির্দেশ দেন। কিন্তু পুর কমিশনার প্ল্যান ছাড়াই বিচারকের সামনে হাজির হন। 14ই ডিসেম্বর ফের সুযোগ দেওয়া হয় পুর কমিশনারকে। পুর কমিশনার জানান, ভবনটি 10 বছরের পুরনো, যা রেকর্ড রুমে রাখা আছে, সেটার খোঁজ চলছে। এরপর বিচারক 15ই ডিসেম্বর কমিশনারকে হোল্ডিং ট্যাক্স আদায়ের পুরনো ও নতুন রসিদ আনার নির্দেশ দেন। কিন্তু সেদিন পুর কমিশনার রসিদ ছাড়াই শুধুমাত্র ট্যাক্সের হলফনামা নিয়ে হাজির হন। এরপরেই চটে যান বিচারপতি। বারবার সুযোগ দেওয়ার পরেও কেন প্ল্যান ও রসিদ আনতে ব্যর্থ হচ্ছে পৌর কর্তৃপক্ষ, এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি নির্দেশ দেন, সিআইডিকে অবিলম্বে রেকর্ড রুম সিল করতে হবে। একই সঙ্গে সিআইডির সুপারকে নির্দেশ দেন 2 সপ্তাহের মধ্যে প্ল্যানটির তদন্ত করে রিপোর্ট জমা দিতে। পাশাপাশি নথি গায়েব হওয়ার প্রসঙ্গ টেনে বিচারপতি আরও নির্দেশ দেন, 1989 সালের পর কতগুলি বিল্ডিং প্ল্যান পৌর নিগম পাশ করেছে আর কতগুলি নথি রেকর্ড রুমে রয়েছে, সেই তথ্যও জানানোর। বিচারপতির এই নির্দেশের পরই আতঙ্ক ছড়ায় পুরো ভবনে। ওই মামলা নিয়ে সরকারি আইনজীবী জয়জিৎ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে এই ব্যাপারে তিনি কিছুই জানাতে চাননি। পাশাপাশি পৌর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। জাস্টিস মিস্টার গঙ্গোপাধ্যায় যে অর্ডারটা দিয়েছেন সিআইডি এনকোয়ারি, একটা 89 সালের প্ল্যান, আজকে 34 বছর হয়েছে সেই প্ল্যানটি। আমরা কর্পোরেশনে আসার পর আমরা টোটাল ডকুমেন্টেশন আমরা ডিজিটাইজেশন করছি এবং বিল্ডিং প্ল্যান লাস্ট 10 বছরে আমরা ডিজিটাইজেশনে কাজ করছি। এটা 34 বছর আগের প্ল্যান। যখন আদালতের নির্দেশ আমাদের দিয়েছিলেন, আমরা আমাদের কর্মীদের দিয়ে পুরো আমরা ডকুমেন্টসগুলো, যেগুলো পুরনো প্ল্যান, সেগুলো আমরা দেখেছি। আইন বলছে যে একটা প্ল্যানের লাইফ টাইম শেষ হয়ে গেলে সেই প্ল্যানটা 3 বছর প্রিজার্ভ করে রাখা প্রয়োজন। আমরা বোর্ডে এসেছি 1 বছর 10 মাস, আর এটা 34 বছর আগের প্ল্যান। আমাদের কর্মীরা তন্ন করে খুঁজছে। আমাদের কমিশনার 3 বার পার্সোনাল অ্যাপিয়ারেন্সে এবং আমাদের ইঞ্জিনিয়াররা মাননীয় আদালতের কাছে তারা তাদের বক্তব্য রেখেছে। তারপরেও মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিআইডি এনকোয়ারি নির্দেশ দিয়েছেন। আমি স্বাগত জানাচ্ছি এবং আমি মনে করি এটা ভবিষ্যতের ক্ষেত্রে একটা সতর্কতা বাণী হয়ে থাকবে। যারা বিল্ডিং বিভাগের দায়িত্বে থাকবেন, বোর্ডের দায়িত্বে থাকবেন এবং আধিকারিকদের কাছে। বর্তমান পৌর বোর্ডের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য, যে যতগুলো অভিযোগ আসছে তার কি সঠিক তদন্ত হচ্ছে। এবং আমি যখন বিধানসভার অভ্যন্তরে ওয়েটল্যান্ড, নয়নজুলি বুঝিয়ে দিয়ে বড় বড় বিল্ডিং কমপ্লেক্স তৈরি করা হয়েছে, এই অভিযোগ যখন তুলেছি, জিজ্ঞেস করেছি কতজন শাস্তি পেয়েছে, বলছে একজনও পাননি। কলকাতা হাইকোর্টের খুব সাম্প্রতিক অতীতে একটি 5 লক্ষ টাকার জরিমানাও হয়েছে। আমি চাই
অভিজিৎ বাবুর এই সিদ্ধান্ত সিআইডি তদন্তের মধ্যে দিয়ে সারা রাজ্যের বিল্ডিং এর প্ল্যানের ক্ষেত্রে দুর্নীতি বা বিল্ডিং তৈরি করবার ক্ষেত্রে দুর্নীতি এবং পরিবেশকে নষ্ট করবার ক্ষেত্রে রাজনৈতিক নেতারা যে ভূমিকা পালন করছেন এবং প্রশাসন নিশ্চুপ হয়ে বসে আছে। প্রথমত বলি যে আদালতের রায় তো সবাইকেই মানতে হবে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন রায়টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু উনি তো বাম আমল বলে কোনো কথা বলেননি। উনি বলেছেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যে বিল্ডিং প্ল্যান যেগুলো পাশ করানো হয়েছে তার নথিগুলো সব উনি দেখতে চেয়েছেন বা নির্দিষ্ট কিছু নথি দেখতে চেয়েছেন। সেটা বাম আমল কি আগের আমল কি পরের আমল সেটা তো নয়, কিন্তু সেটা করতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে এখানে কোনো নথিপত্র এরা কিছুই বের করতে পারছে না। আমরা একদম দায়িত্ব সহকারে বলতে পারি যে সময়কালে আমাদের দ্বারা পরিচালিত ছিল শিলিগুড়ি পৌরসভা বা শিলিগুড়ি পৌর কর্পোরেশন অর্থাৎ বামপন্থীদের দ্বারা পরিচালিত যে বোর্ড, সেই আমলে কোনো বিল্ডিং প্ল্যান পাশের ব্যাপারে সামান্যতম কোনো নিয়ম বহির্ভূত কাজ করা হয়নি। তাই কর্পোরেশনের যে রেকর্ড রুম সেখান থেকে নথিগুলো সব খুঁজে বের করলে পরেই হবে, কিন্তু যে নথি পাওয়া যাচ্ছে না রেকর্ড রুমে সেটা তো বাম আমলের নয়। এখন তো এরা বেশ কিছুদিন ধরে এখানে আছে, তাহলে পরে সেই নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা বিল্ডিং টিল্ডিং কোথায় কী কী সব করছে এবং সেগুলো নথিপত্র কোথায় সরিয়েছে কোথায় কি করেছে সে দায়িত্ব তো নিশ্চয়ই আগের বোর্ড নেবে না, বর্তমান বোর্ডেরই তো এই নথি সংরক্ষণ করার দায়িত্ব। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।